সো হ্যালো এভরিওয়ান, আজকেও চলে এসেছি নতুন একটা প্রবলেম নিয়ে। এটাও একটা উচ্চ মাধ্যমিকের একটা খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। এই ধরনের প্রশ্ন প্রচুর আসবে। তো কোয়েশ্চেনটা যেটা বলছে সেটা হচ্ছে এফ এক্স ইজ আ ফাংশন, যেটা হচ্ছে এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, অবশ্যই রিয়েল লাইনের ওপর ডিফাইন্ড একটা ফাংশন। এবং আমাদের ফাইন্ড আউট করতে হবে দ্য পয়েন্টস যেখানে এফ অ্যাটেন্ড করবে তার ম্যাক্সিমাম এবং মিনিমাম। ম্যাক্সিমাম এবং মিনিমাম দুটোকে ফাইন্ড আউট করতে হবে অ্যান্ড আছে। ওকে, তো সেই পয়েন্টগুলোকে ফাইন্ড আউট করবো কি করে? আমরা টেস্ট করবো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, সেটার মাধ্যমে। আচ্ছা, প্রথমত আমরা কি করবো, এটাকে স্টার্ট করবো উইথ বাই ডিফারেন্সিয়েটিং দ্য ফাংশন উইথ রেসপেক্ট টু এক্স। সো আমাদের অতএব এফ ড্যাশ কী হবে, আমি লেখার আগেই তোমরা করে ফেলতে পারবে। এক্স কী হবে, সো প্রথমে এটা এটা ফিক্স রেখে এটা ডেরিভেটিভ করলাম, প্লাস এবার এটাকে ফিক্স রেখে এটা ডেরিভেটিভ। সো ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। তো ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স ফিক্সড, এখানে ডেরিভেটিভ কী হবে, যে এটার পাওয়ার আছে এটা ডেরিভেটিভ, যেটা হচ্ছে মাইনাস টু এক্স, ঠিক আছে। আর ই এর ডেরিভেটিভ তো সবসময় এটা হয়, বাই আমরা চেন রুল এটাকে আমরা ইজিলি করতে পারবো। ওকে, সো এটাকে একটু সিম্পল এবং ভালো ফর্মে লিখলে আমরা ওয়ান লিখতে পারবো, যে ওয়ান মাইনাস টু এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমাদের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা কত হচ্ছে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস টু এক্স স্কোয়ার। এবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করবো। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করলে একইভাবে এটা ডেরিভেটিভ আমরা দেখছিলাম একটু আগে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু টু এক্স, আর এটা ফিক্সড ওয়ান মাইনাস টু এক্স স্কোয়ার। এবার এটাকে ফিক্স রাখবো, এটা ডেরিভেটিভ করবো মাইনাস ফোর এক্স, ঠিক আছে। এবার ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার টাইমস, আচ্ছা এটাকে আমি গুণ করে দিচ্ছি মাইনাস টু এক্স প্লাস ফোর এক্স কিউব মাইনাস ফোর এক্স, ঠিক আছে, ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার কমন নিলাম, তাহলে ফোর এক্স কিউব মাইনাস সিক্স এক্স আমাদের পড়ে থাকছে, ঠিক আছে। এবার আমরা এক্সট্রিম পয়েন্ট বার করবো। এবার এক্সট্রিম পয়েন্ট বার করতে গেলে আমরা জানি যে আমাদের যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অফ দ্য ফাংশন এটাকে জিরো করতে হয়, এবং এটা আশা করি জানো তোমরা কেন এটাকে আমরা জিরো করি। কারণ হচ্ছে আমরা যদি দেখি যে কোনো ফাংশন, যে কোনো ফাংশন যদি থাকে এরকম, সেই ফাংশনের একটা পয়েন্ট যদি আমরা এরকম আমাদের থাকে, যে পয়েন্টে সেই পয়েন্টের জন্য ফাংশনের ওপরে যদি কোনো ট্যানজেন্ট রাখা হয়, এবং সেই ট্যানজেন্টের স্লোপ যেটা, সেই স্লোপটা যদি জিরো হয়ে যায়, অর্থাৎ এই ট্যানজেন্টের যেটা অ্যাঙ্গেল উইথ রেসপেক্ট টু দ্য অনুভূমিক এক্স, সেটা যদি জিরো হয়ে যায়, তাহলে সেটাকে আমরা এক্সট্রিমাম পয়েন্ট বলি। এক্সট্রিমাম পয়েন্ট কেন? কারণ দেখাই যাচ্ছে যে এই পয়েন্টের ওপরে কিন্তু ফাংশনের কোনো ভ্যালু নেই, মানে এই যে লাইনটা রয়েছে, এই লাইনের একদিকে ফাংশনের কিন্তু পার্টস রয়েছে, কিন্তু অন্যদিকে ফাংশনের কোনো পার্টস নেই, এর ওপরে কিন্তু ফাংশনের কোনো ভ্যালু আর যাবে না। সো দ্যাট ইজ ওয়াই ইট ইজ অ্যান এক্সট্রিম। ইট কুড বি আমাদের পজিটিভ হতে পারে, নেগেটিভ সাইড হতে পারে, পজিটিভ সাইড হতে পারে, ডাজেন্ট ম্যাটার। কিন্তু এবং এটাকে আমরা চেক করবো কি করে, জাস্ট উই কম্পিউট দ্য ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ whether it is 0 or not. If it is 0 then it is an extremum point. তো আমরা যদি এক্সট্রিমাম পয়েন্ট খুঁজতে চাই, তাহলে আমরা এফ ড্যাশ এক্স ইকুয়াল টু আমরা জিরো করবো, ঠিক আছে। তো এফ ড্যাশ এক্স ইকুয়াল টু যদি জিরো করা হয়, তাহলে আমরা ইজিলি দেখতে পাচ্ছি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়ান মাইনাস টু এক্স স্কোয়ার ইকুয়াল টু জিরো। এবার এই পার্টটা কখনো জিরো হতে পারে না, সুতরাং এটাকে কেটে দিতে পারি। তাহলে এটাকেই পড়ে থাকছে এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু। না, দুটো আমরা এক্সট্রিমাম পয়েন্ট পাচ্ছি, একটা হচ্ছে প্লাস রুট টু, একটা হচ্ছে মাইনাস রুট টু। এবার আমরা চেক করব কোন পয়েন্টটা ম্যাক্সিমাম হবে, কোন পয়েন্টটা মিনিমাম হবে, ঠিক আছে। এবং এটা চেক করব কি করে, আমরা এই পয়েন্টটাতে, এই পয়েন্টগুলোতে এই এফ ডবল ডাস্ট এক্সের ভ্যালুটাকে চেক করব, ঠিক আছে। তাহলে এফ ডবল ডাস্ট এক্স কি পেয়েছিলাম, এফ ডবল ডাস্ট এক্স পেয়েছিলাম হচ্ছে এটা, তাই না। উপরটা একটু মুছি। আচ্ছা, তাহলে আমাদের প্রথম আমি চেক করবো হচ্ছে এফ ডবল ডাস্ট ইকুয়াল অ্যাট এক্স ইকুয়াল টু ওয়ান বাই রুট টুতে আমরা চেক করবো, ঠিক আছে। চেক করবো, তাহলে এটা কত হচ্ছে, দেখ এটা হচ্ছে মাইনাস ওয়ান হাফ, তারপরে কত হয়ে যাবে, ফোর ইন্টু ওয়ান বাই টু রুট টু হয়ে যাবে, এটা মাইনাস সিক্স ইন্টু ওয়ান বাই রুট টু, ঠিক আছে। তাহলে এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই টু, এটা হয়ে যাবে টু বাই রুট টু মাইনাস সিক্স বাই রুট টু, এবং এটা ইজিলি বোঝাই যাচ্ছে এটা হচ্ছে মাইনাস ফোর বাই রুট টু ই টু দি পাওয়ার এটা। আচ্ছা, এই টার্মটা তো পজিটিভ, এটা পজিটিভ, তাহলে এটা নেগেটিভ, তার মানে টোটালটা হচ্ছে নেগেটিভ হয়ে যাবে। তার মানে এটা কি কনক্লুড করে, অ্যাট এক্স ইজ ইকুয়াল টু প্লাস ওয়ান বাই রুট টু ফাংশন এফ এক্স হ্যাজ কি ম্যাক্সিমাম না মিনিমাম। এফ ডবল ট্যাক্স এক্স যদি জিরো হয়ে যায়, যে সে পয়েন্ট এক্সট্রিমাম পয়েন্টে এফ ডবল ট্যাক্স এক্সের ভ্যালু যদি জিরো মানে নেগেটিভ হয়ে যায়, তাহলে সেটাকে আমরা কি বলবো, ম্যাক্সিমাম পয়েন্ট।
তাহলে এফ এক্স হ্যাজ ম্যাক্সিমাম ভ্যালু, ঠিক আছে। আর সেকেন্ড এফ ডবল টেস্ট এর ভ্যালুটাকে আমরা দেখব অ্যাট -1/√2, তাহলে এটা কত হয়ে যাবে, এটা ই টু দি পাওয়ার হাফই থেকে যাবে, ঠিক আছে, -1/2 থেকে যাবে। এখানে হচ্ছে আমরা 4 ইন্টু 1/2√2 থাকবে, বাট এটা যেহেতু মাইনাস তাহলে কিউব করলে একটা মাইনাস এক্সট্রা থেকে যাবে, আর মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে 6/√2, ঠিক আছে। তাহলে ই টু দি পাওয়ার -1/2 এটা হয়ে যাচ্ছে 6 থেকে 4, মানে এটা হয়ে যাবে 2, তার মানে এটা পেয়ে যাবো সিম্পলি এটা, তাহলে এটা পজিটিভ পেয়ে যাচ্ছে, যেহেতু পজিটিভ পেয়ে যাচ্ছি তাহলে অ্যাট x ইজ ইকুয়াল টু 1/√2 -1/√2 এফ এক্স হ্যাজ মিনিমাম, তাহলে অ্যাট x ইজ ইকুয়াল টু 1/√2 অ্যান্ড x ইজ ইকুয়াল টু +1/√2 তে আমরা যথাক্রমে মিনিমাম ভ্যালু এবং ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছি, ঠিক আছে। এবং আমাদের যদি ভ্যালুটাকেও বার করতে পারি, জাস্ট এই জন্য ফাংশনের ভ্যালুটাকে মানে এফ এক্সে আমরা এই ভ্যালুটাকে বসাবো, তাহলে আমরা মিনিমাম ভ্যালু পাবো, এবং এফ এক্সে হচ্ছে ম্যাক্সিমাম 1/√2 বসাবো, তাহলে আমরা কী পাবো, ম্যাক্সিমাম ভ্যালু পেয়ে যাবো। ওকে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে এবং লাইক করবে। থ্যাংক ইউ সো মাচ।